জিম্বাবুয়ে দেখেন, আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নাই। আপনি লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি ক্রস করেন। আমার কাছে মনে হয় কেউ লাইট হিসেবে নিয়েছে, তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ। আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে। যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নিতেন তো আপনার যেন উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জ আছে। অন্য অন্য সময় আমরা কী হয়, আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি, ওই ইয়াতে আমরা চলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি গুড কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে অন্যদেরটা আমি বলতে পারবো না, আমি আমারটাই বলতে পারবো। কারণ আমার কাছে মনে হয়, যেটা আমি আগেও বলেছিলাম ইয়ামাইয়ের প্রশ্নে, যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার, আমি যদি এতদিন ধরে খেলছি, আমি সেট ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা 2-3 সেশন ব্যাটিং করলে বেটার হতো। টিমের জন্য ভালো হতো, আমার টিমের জন্য ভালো হতো তখন। আপনি মুশফিক ভাইকে নানান স্টেজে দেখলেন ক্যারিয়ারে, আপনি টেস্ট ক্যাপ্টেনও ছিলেন একটা সময়। এখন মুশফিক ভাই নিজের ক্যারিয়ারেও অন্য একটা স্টেজে আসেন, মানে হোয়াইট বলার খেলছে না। এখন যে গ্রিন বলটাও ওনার জন্য মানে উনি এখন আর কীভাবে কন্ট্রিবিউট করতে পারছেন। লাস্ট 4টা ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন, লাস্ট 12টা ইনিংসে 50 ইনিংস। এখন এই স্টেজে মানে তাকে আপনি কীভাবে দেখেন, বা সে আসলে এখন কীভাবে নিজেকে মোটিভেট করে, বা তার ব্যাপারটা সে কীভাবে দেখেন? আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জানে। তো আমার কাছে মনে হয় যে আপনারা মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না, উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে। আর যখনই খেলে তখন ম্যারাথন ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাবে না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে। কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। যায় না, দেখি না। একটু কনফিডেন্ট মনে হয়েছে আর কি শুরুর দিকে, বাট ওর প্রবলেমটা আপনার কি মনে হয় যে কি কারণে আর কি কনসিস্টেন্ট হয়ে যেতে? ভাই আমি তো আর ব্যাটিং কোচ না, যা হয়তো কোচটা হয়তো বলতে পারবো যে ওর কোন জায়গায় সমস্যা। তো লাস্ট ইনিংস যে মানে এই ইনিংসে যতটুকু দেখেছি, আমি নন স্ট্রাইকে ছিলাম, তো আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল। আনফর্চুনেট ও যে বলে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল, যেটা আমার কাছে আমার তাই মনে হয়। থ্রুয়ার আমি যতক্ষণ ব্যাটিং করেছি আমার কাছে ভালোই মনে হয়েছে। আর টেকনিকের ফল যেটা বললেন সেটা হয়তো কোচটা জানবে, আমি তো ভাই ব্যাটিং কোচ না, আমি অত বলা ঠিক। জি জি জি। অনেক সময় আমরা শুনি যে টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি, এনসিএল এর মান নিয়ে প্রশ্নটা যে অনেক ফারাক আসবে টেস্ট ক্রিকেট আর এনসিএল। অ্যাজ এ এক্স ক্যাপ্টেন, সিনিয়র ক্যাম্পেইনার, আসলে আপনার কোনো আইডিয়া আছে কিনা যেটা বিসিবিকে দিতে পারেন যে ফরেন পেসার, ফরেন স্পিনার অ্যালাউ করলে বা একটু বৈচিত্র্য আনলে মানটা একটু বাড়তো? মান তো পারে একমাত্র, আমার কাছে মনে হয় যে আপনি উইকেট চেঞ্জ করবেন, যতদিন না উইকেট চেঞ্জ করবেন না ততদিন আপনার মান ইমপ্রুভ হবে না। আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে, এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বোলারও ইনকারেজ হবে, পেস বোলিং করতে ভালো মতো। তো উইকেটটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। সে হয়তো সে সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে এরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত। বিদেশি ক্রিকেটার অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে, কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান, আরেকটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না। ওই জিনিসটা সে তো ল্যাকিং হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে, আরেক জায়গায় মানে লাভ হচ্ছে। এইরকম হলেও আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে। এটা আমার কাছে মনে হয় না খুব একটা বেশি ভালো। জি। হ্যাঁ, এখন অনেক পার্থক্য। আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার। তখন তো বোলার ছিল না খুব ভালো, বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলারদের আপনার ভালো একটা জায়গায় নিয়ে আসতে। এখন
আমার কাছে মানে টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ, পেস বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার, অনেক সেট আপ। ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না, কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে, বোলিং থেকে শুরু করলে অনেক অনেক বেটার আমার কাছে মনে হয়। যেটা বলছিলেন যে একটু ঘাটতি ছিল আপনার যখন আপনি অধিনায়কত্ব করতেন, এখন যদি ওই জায়গাটা আসতো, এখন কি আগের থেকে ভালো কিছু করতে পারতেন? ওইটা নিয়ে চিন্তা করছি না ভাই, যেটা চলে গেছে ওটা চলে গেছে, ওই আমি আসলে না আসলে এটা নিয়ে চিন্তা করছি না, না 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 কোনো দায়িত্ব নিব না ভাই। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.